وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى في موضع آخر: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم: خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. উপস্থিত সম্মানিত মুসল্লিদের যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবা শোনার পর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুটি জায়গা হতে দুটি আয়াতের অংশ বিশেষ পাঠ পরিবেশন করেছি। তার মধ্যে যে প্রথম যে আয়াতের অংশটি ছিল সেটি ছিল সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের একটি অংশ বিশেষ। পরবর্তী যে আয়াতটি পাঠ পরিবেশন করেছিলাম সেই আয়াতটি ছিল সম্ভবত সূরা আল ইমরান বা সূরা বাকারা। এক কথায় দুটি এই কোরআনের আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি, তার সাথে একটি সহিহ মুসলিমের একটি হাদিস সহিহ হাদিস পাঠ করেছি। এই কোরআনের দুটি আয়াতকে এবং এই হাদিসকে সম্মুখে রেখে আমার নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা আলোকপাত করব। আল্লাহর কাছে আশা রেখে আল্লাহ আমাকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে সবকিছু বলার তৌফিক দিও এবং আমাদের সবাইকে সেই কথাগুলির প্রতি আমল করার তৌফিক। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব এমন একটি বিষয় যে বিষয়টিকে যদি আমরা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করে নিতে পারি, এটাকে যদি মন থেকে মেনে নিতে পারি, যদি কোরআন এবং হাদিসের প্রতি আমাদের যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো সমস্যা থাক না কেন সমস্ত সমস্যার সমাধান এই বিষয়ের মধ্যে আমরা খুঁজে নিতে পারবো ইনশাআল্লাহ। বিষয়টা কি? বিষয়টি বলার আগে আমি চাই পুরো বিষয়টিকে আমি আগে আলোচনা করে নেব। যখন বক্তব্য শেষ করব তখন এই বিষয়টির নাম ঘোষণা দেব, কারণ যাতে করে আপনাদের আগ্রহ থাকে যে বিষয়টি কি হতে পারে, কি হতে পারে, এই আগ্রহটা যাতে করে থাকে শেষ পর্যন্ত, যার জন্য বিষয়টির নামটাকে আমি শেষে করে দিলাম। এটা আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কোনো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ করার জন্য মানুষের মধ্যে যেন বারবার যাতে করে কাকুতি মিনতি থাকে যে কখন বলবে কি সেটা কি সেটা, এটা একটা চাহিদা, এই চাহিদাটা যাতে জেগে থাকে, যার জন্য আমিও আজকে বিষয়টির নামটাকে লাস্টে সমস্ত আলোচনা করার পর আমি টপিকটা নাম বলে দেব ইনশাআল্লাহ। আমার আজকের যে বিষয়টি প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে হবে ইনশাআল্লাহ। আমরা যদি প্রত্যেকে যারা এখানে বসে আছি বা বিশ্বের সমস্ত মুসলিম একবার যদি মনকে প্রশ্ন করতো, আমরা করতাম যে আমরা যখন এক আল্লাহর বান্দা, এক আল্লাহকে বিশ্বাস করি, যারা আমরা মুসলিম বলে দাবি করি, তাই না? আমরা সবাই কি করি? এক আল্লাহকে এক বলে বিশ্বাস করি
আমাদের আল্লাহ ইয়া রাসূল ইয়া কোরআন ইয়া হাদিস ইয়া, কিন্তু এই দল এতগুলো কেন? এই যে একটা ছোট্ট একটা প্রশ্ন যদি আমার মনে যদি করতাম নিজের মনে মনে, আর এর উত্তর যদি খুঁজতাম, তাহলে গেলে হয়তো সবার মন থেকে এই যে দলাদলি জামাত এই সমস্ত কিছু শেষ হয়ে যেত। আমি আগে বলেছি সমস্ত দলাদলের উত্তর আমার ওই বিষয়ের মধ্যে ঢোকানো হয়েছে। আমার বক্তব্যটা শুরু করার আগে একটা উদাহরণ দিই আপনাকে। এই আপনার সামনে দেখছেন এই মোবাইল লাগানো আছে, সম্ভবত এই উদাহরণটা এর আগেও দিয়েছিলাম, আবার রিপিট করছি উদাহরণটাকে। এই মোবাইলটি যিনি আবিষ্কার করেছেন, ঠিক, তাহলে এই মোবাইলটা কিভাবে ব্যবহার করতে গেলে আপনার জন্য উপকারী হবে এবং কি করতে গেলে আপনার জন্য ক্ষতিকারক হবে। তাহলে আপনি যদি মোবাইল দ্বারা উপকারী হতে চান, তাহলে আপনাকে মোবাইল সেইভাবেই ব্যবহার করতে হবে যেইভাবে মোবাইলের আবিষ্কারক বা মোবাইলের কোম্পানি আপনাকে মোবাইল ব্যবহার করার নির্দেশিকা দিয়েছে, ঠিক। যদি ওর মানে অপোজিট আমি যদি মোবাইলটা ইউজ করতে যাই, তাহলে গেলে আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে না। অনুরূপ ভাবে আপনার পয়সা, আপনার সবকিছু, আপনার পয়সা দিয়ে মোবাইল কিনলেন, সামান্য একটা মোবাইল আপনার ইচ্ছা মতো ইউজ না করতে পারেন, বরং যিনি মোবাইল তৈরি করেছেন তার নির্দেশিকা অনুযায়ী আপনাকে মোবাইল ইউজ করতে হয়। তাহলে যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছে, যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছে, যে খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি মাতিন, উনি যে আপনাকে সৃষ্টি করেছেন উনার ইবাদতের জন্য। তা আপনি ভাবছেন যে ইবাদত তো করছি, আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, তাহলে কোরআন এবং হাদিস আছে যখন, আর কিছু দরকার নেই, আমি আল্লাহর ইবাদত করলেই হবে, আর দ্বিতীয় তৃতীয় কোনো জিনিসের প্রয়োজন নেই। আমি মোবাইল কিনে আমার পয়সা দিয়ে আমার ইচ্ছা মতো ইউজ করবো, অনুভাবে আমি কোরআনকে আমার ইচ্ছে মতো ব্যবহার করব, হাদিসকে আমি আমার ইচ্ছা মতো বুঝবো, এইরকম যদি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে মোবাইলের কোম্পানি যে আপনাকে নির্দেশিকা একটি কয়েক পাতার একটা বই দেওয়া থাকে মোবাইলের ওই ডাব্বার মধ্যে, থাকে না, কোম্পানি কি দেয়, একটা কয়েকটা পাতার ছোট্ট একটা বই ভরা থাকে, মোবাইলের সমস্ত কিছুতে লেখা থাকে। তাহলে আপনাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করার পর ওনার যে ইবাদত করব আল্লাহ তাআলা, তারও সেই সমস্ত কিছুকে বাস্তবায়ন করার জন্য একটা ছোট্ট একটা নির্দেশিকা দিয়েছেন, সেটা নাম হচ্ছে কোরআন। এখন কথা হচ্ছে যে কোরআনকে আমি যে বুঝবো, কোরআনের উপরে যে আমল করব, কোরআন তো আমার উপর অবতীর্ণ হয়নি, কোরআন তো আপনার উপর অবতীর্ণ হয়নি। অনেক সময় দেখবেন যে একটা বাক্য আমি বললাম, সেই বাক্যটা আমি হয়তো বলছি বক্তব্যের মাঝে, তো আমার বক্তব্যটা যারা আগে এবং পিছনে যারা শুনছেন তারা বাক্যটা যতটা ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু যারা শুধুমাত্র সবকিছু আগে পিছু কেটে দিয়ে মাঝের বাক্যটা যদি শোনে, তাহলে তারা সঠিকভাবে বুঝতে পারবে না। অনুরূপ ভাবে কোরআনটা কার উপর অবতীর্ণ হলো? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যখন কোরআন আল্লাহ রাসূলের উপরে অবতীর্ণ হলো, তাহলে কোরআনকে সবচেয়ে বেশি কে বুঝবে? আল্লাহ রাসূল। আমি বেশি বুঝতে পারি কি? কখনো সম্ভব না। তাহলে কোরআনকে সবচেয়ে বেশি কে বুঝবে? আল্লাহ রাসূল বুঝবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, কোরআনকে আল্লাহ রাসূল যখন বাস্তব জীবনে বাস্তবায়ন করে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে। আল্লাহ রাসূলকে প্র্যাকটিক্যালি করতে কে দেখছে? কারা দেখছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন দেখছেন। তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যা দিচ্ছেন সরাসরি কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা। তাহলে কোরআনের ব্যাখ্যা সরাসরি তার কাছ থেকে নিচ্ছেন যার উপরে কোরআন অবতীর্ণ হলো। তাহলে ওনারা যদি কোরআনের ব্যাখ্যা সরাসরি নিয়ে থাকে, তাহলে কোরআনকে ওনাদের থেকে বেশি ভালো কি বুঝতে পারে কি? বুঝতে পারে না।
তাহলে আমার একটাই কথা যেটা আমি বুঝাতে চেয়েছি, পৃথিবীতে যতগুলি দল তৈরি হয়েছে সমস্ত দলের মূল একটাই কারণ যে আমরা ওই যে কোরআন যার উপরে অবতীর্ণ হলো এবং উনাকে কোরআনকে প্র্যাকটিক্যালি করতে যারা দেখলে তাদের ব্যাখ্যাকে ছেড়ে দিয়ে যখন আমরা নিজের মতো নিজেদের ব্যাখ্যার পিছনে পড়ে গেছি তখন দলাদলি তৈরি হয়ে গেছে। যদি আজও সবাই এক বাক্যে বলি যে সাহাবাদের ব্যাখ্যাটা শেষ ব্যাখ্যা, কোন মৌলভী, কোন মুফতি, কোন ফকিহ, কোন ইমাম কারোর কোন কথা শোনা যাবে না, যেটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম যে ব্যাখ্যাটা দিয়ে গেছেন সেই ব্যাখ্যাটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনুযায়ী কোরআনকে বুঝবো, সেই ব্যাখ্যা অনুযায়ী কোরআনকে মানবো, সেই ব্যাখ্যা অনুযায়ী কোরআনকে পড়বো, তাহলে গেলে আমি কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আমি খুঁজে পাবো। সেই কথাটি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এই যে আমাদের অবস্থার কথা ভেবে কি আল্লাহ রাসূল বলছেন, ইফতারাকাত ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 মিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইহুদ এবং নাসারা 72টি ভাগে বিভক্ত হয়ে গেছে। ভালো করে শুনবেন, আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহ রাসূল বলছেন যে সাহাবা ইহুদ এবং নাসারা যারা তারা 72টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। কেউ বলছেন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত বিভক্ত হয়ে যাবে আলা 73 মিল্লাহ, 73টি ভাগ। আমার উম্মত ভাগ হবে কয়টায়? 73টি ভাগে বিভক্ত হবে। আল্লাহ রাসূলের পূর্ববর্তী উম্মত হয়েছিল 72টি ভাগে এবং এই উম্মত বিভক্ত হবে 73টি ভাগে। এই হাদিস দ্বারা আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন না তার মানে যে আমরা বিভক্ত হয়ে যাব, বরং আল্লাহ রাসূল আপনাকে সতর্ক করেছেন যে হবে, তার মানে তুমি নিজেকে ভাগ করো না, পরে কি হবে ওটা পরে দেখা যাবে, কিন্তু নিজে সতর্ক থাকো যে আমি তো ভাগের মধ্যে পড়ে যাই না। তাই নিজের আপনাকে সতর্ক করার জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। কি বলছেন যে আমার উম্মত 73টি ভাগে বিভক্ত হবে। পরবর্তী শব্দটা মারাত্মক, আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি কিন্তু জাহান্নামে। ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত 73টি যে দল তৈরি হবে সমস্ত দলগুলি কিন্তু জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। অর্থাৎ যদি একটি দল ছাড়া যদি হয় 5টা কয়টি দল? 72টি দল। 73টি যে দল তৈরি হবে এই উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে, সেই 73টি দলের মধ্য থেকে একটি দল ছাড়া বাকি 72টি দল জাহান্নামে যাবে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আরেকটা কথা যোগ করি এখানে, আমরা সাধারণত উম্মত বলতে জানি যে সবাই উম্মত আল্লাহর রাসূলের। হ্যাঁ, উম্মত সবাই, কিন্তু উম্মত দুই প্রকার। উম্মত কয় প্রকার? দুই প্রকার। এক উম্মতে ইজাবা, নাম্বার 2 উম্মতে দাওয়া। এক উম্মতে ইজাবা, দ্বিতীয় হচ্ছে উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা তাদের বলা হয় যারা কালেমা পড়ে নিয়েছে, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, এরা হচ্ছে উম্মতে ইজাবা। এবং দ্বিতীয় যেটা উম্মাত, সে উম্মতে দাওয়া, অর্থাৎ যাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়, অর্থাৎ মুসলিম এক কথায় বললে চলে। তাহলে এই দুই ধরনের উম্মত আল্লাহ রাসূলের। তো এখানে যে 73টি দলে বিভক্ত হবে এটা কোন উম্মত? উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা, অর্থাৎ যারা কালেমা পড়ে নিয়েছে তারা 73টি দলে বিভক্ত হবে। তার মানে 73টি দলই কিন্তু দাবি করে মুসলমান বলে। বুঝতে পেরেছেন তো? 73টি দলের দাবি কি যে আমরা সঠিক পথে আছি। 73টি দলই কিন্তু আল্লাহ রাসূলের দোহাই দিবে, কেউ কিন্তু অন্য কিছু দোহাই দিবে না। সবাই বলবে আল্লাহ বলেছেন, সবাই বলবে আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু দেখা যাবে যে সবারই মত আলাদা আলাদা। এই যে বিভক্তটা হলো কোথা থেকে? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফ্রেম দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? ফ্রেম। ফ্রেম বুঝি যেটাকে ফর্মা বলতে পারি। ফ্রেম, যে কোনো কিছু একটা ফ্রেম থাকে, ফর্মা থাকে। আল্লাহ রাসূল একটা ফ্রেম দিয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো ওমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি মুক্তি পাবে, যেই দলটি পরিত্রাণ পাবে, নাজাত প্রাপ্ত দল যে দলটি হবে 73টি দলের মধ্য থেকে, সেই দলটি কারা? অর্থাৎ সেই দলটির পরিচয় কি? কিভাবে বুঝবো আমরা যে এই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এই দলটি হচ্ছে আল্লাহর সাহায্য প্রাপ্ত দল, এই দলটি হচ্ছে মুক্তি প্রাপ্ত দল? এটা আমরা কি করে বুঝবো?
আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্যারামিটার দিয়ে দিলেন। কি দিলেন? প্যারামিটার দিলেন। একটা প্যারামিটার দিলেন। এই প্যারামিটারে যেই দলটি ফিট খাবে, ফিট বসবে, যারা এই যে ফ্রেম যে দিয়ে গেলাম, এই ফ্রেমে যে দলটি ফিট বসবে সেই দলটি হবে জান্নাতি। যারা এই ফ্রেমের মধ্যে ফিট খাবে না, এই ফ্রেমে বসবে না যে দলগুলো, সেই দলগুলো সবগুলো কোথায় চলে যাবে? জাহান্নামে। ফ্রেমটা কি জানেন? ফ্রেমটা আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা ছিল আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্রেম। উনি বলছেন যে যেই পথ পন্থা, যে ফ্রেমের উপরে আমি এবং আমার সাহাবারা আছে, এই ফ্রেমে, এই পন্থায়, পথে যেই দলটি থাকবে সেই দলটি হবে নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। এই দলটি হবে সফল দল, এই দলটি হবে জান্নাতি দল। তার মানে আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন যে যারা আমার এবং আমার সাহাবাদের যে ফ্রেম দিয়ে গেলাম কোরআন এবং হাদিসকে বোঝার জন্য, এই ফ্রেমে যদি কেউ যদি টালমটোল হয়ে যায়, একটু ইদিক উদিক হয়ে যায়, তাহলে জানতে হবে সঠিক পথ থেকে একা বেঁকা হয়ে গেছে। সে তারা কি হয়েছে? সঠিক পথ থেকে ইদিক উদিক হয়ে গেছে। আর যখন সঠিক পথের থেকে ইদিক উদিক হয়ে যাবে, জানতে হবে ৭৩ এর মধ্যে একটা মাইনাস করে বাকি দলের মানে এক দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সব কিছুর একটাই জবাব, যে আজকে যদি আমাদের মধ্যে দলাদলি তৈরি হয়েছে, আমাদের মধ্যে আজকে যে মাযহাব তৈরি হয়েছে, আমি কারোর নাম নিয়ে বলছি না, আমি কাউকে কটাক্ষ করছি না, কারোর দোষ নেই। আসলে দোষ কার জানেন? আমাদের মতো লোকগুলোর দোষ, আপনাদের কোনো দোষ নেই। আপনারা একেবারে সহজ সরল, একেবারে পরিষ্কার নিষ্পাপ মনের মানুষ। আমরা যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি সেইভাবে আপনারা বুঝেছেন। আপনাদেরকে সঠিক জিনিসটা বুঝাতে পারিনি বলে হয়তো আজকে আপনাদের মতো সহজ সরল মানুষগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ছুটাছুটি করছে, তারা বুঝতে পারছেন না যে আমি ভুল পথে যাচ্ছি। কিন্তু উদ্দেশ্য আপনার ভালো, যে আমি আল্লাহকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভুল পথে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন না। তাহলে এই ফ্রেম যেটা দিয়ে গেলেন, আল্লাহ দিয়ে গেলেন, সেই ফ্রেমটা হচ্ছে যাকে আমি এবার বিষয়টির নাম এখানে বলে দিতে বাধ্য হইলাম, কারণ ফ্রেমটার নাম হচ্ছে মানহাজে সালাফ। সেই ফ্রেমটার নাম কি? মানহাজে সালাফ, অর্থাৎ সালাফদের ফ্রেম, সালাফদের পথ, সালাফদের পন্থা। এখন অনেকের প্রশ্ন জানতে পারে, মাওলানা এই মানহাজে সালাফ কি জিনিস? মানহাজে সালাফ কি জিনিস, এটার একটু ব্যাখ্যা দিয়ে দেই। মানহাজ শব্দটি মূলত নুন হাজিব, নুন হাজিব এই তিনটি অক্ষর দ্বারা সংগঠিত একটি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে পথ, পন্থা, ফ্রেম, ফর্মা, ঠিক আছে, সোজা পথ, সিধা পথ, ঠিক আছে, সিলেবাস ইত্যাদি ইত্যাদি মানহাজ শব্দের অর্থ। এবং পরবর্তী শব্দটি সালাফ, সালাফ শব্দের অর্থ ব্যাখ্যা দিতে গিয়ে ওলামা ইকরাম বলছেন, অভিধান বলছেন কি বলছেন? কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফ, কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফ। যে আপনার পূর্বে অতীত হয়ে গেছে, যে আপনার পূর্বে অতীত হয়ে গেছে, সে হচ্ছে আপনার সালাফ। আপনি এখন আছেন, আপনার 1 ঘন্টা আগে মারা গেছে, তা আপনার জন্য সে কি হয়ে গেল? সালাফ হয়ে গেল। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লামের পর থেকে নিয়ে এই পর্যন্ত যারাই অতীত হয়ে গেছে সবাই সালাফ। আবিধানিক অর্থে কিন্তু, পারিভাষিক অর্থে নয়। পারিভাষিক অর্থে সবাই সালাফ হতে পারে না। এখন কথা হচ্ছে, এই ছিল আবিধানিক অর্থ। এর পারিভাষিক অর্থ কি? এর পারিভাষিক অর্থ হচ্ছে এই সালাফ বলতে এখানে বোঝানো হয়েছে সাহাবা, তাবেঈন এবং তাবা তাবেঈনকে। কাকে বোঝানো হয়েছে? সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আমাকে, মাওলানা আপনার অধিকার কে দিল এই সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনকে সালাফদের মধ্যে অন্তর্ভুক্ত করার অধিকার, অথরিটি আপনাকে কে দিল? আমার অথরিটি নয়, বরং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 যুগের মানুষকে অথরিটি দিয়ে গেছে। এই 3 যুগের মানুষের উত্তম হওয়ার সাক্ষী প্রদান করে গেছে। যেমন নাকি সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? খায়রুল কুরুনি করনি, বলছেন যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না, কিন্তু যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে করনি, আমার যুগ। আপনি বলেন আল্লাহ রাসূলের যুগ বলতে কাদের বোঝানো হয়েছে?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ রাসূল যুগে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, অতঃপর সেই যুগ যারা এদের পরবর্তীতে এসেছিলেন তারা কারা ছিলেন? তারা তাবেঈনে কেরাম ছিলেন। সাহাবাদের পরবর্তী যুগে কারা এসেছিলেন? তাবেঈনে কেরাম এসেছিলেন। সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, অতঃপর তারা যারা এদের পরবর্তীতে এসেছিলেন তারা ছিলেন কারা? তাবা তাবেঈন। এই তিনটি যুগের কথা বলার পরে চতুর্থ যুগের কথা আল্লাহ রাসূল বলেন। তার মানে এই শ্রেষ্ঠ যুগ, তিনটি যুগকে আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না। তাহলে এই তিনটি শ্রেষ্ঠ যুগ, যেই যুগ পর্যন্ত কোন রকমের ইসলামের মধ্যে ভেজাল ঢুকেনি, এই তিন যুগ পর্যন্ত ইসলাম একেবারে নিষ্পাপ হয়েছিল, কোনো রকম ভেজাল ছিল না। কিন্তু এই যুগ যেমনই পেরিয়ে গেছে, পরবর্তী থেকে শুরু হয়ে গেছিল এই মিলাওয়াটি ঝামেলা শুরু হয়ে গেল। এই যে ব্যাখ্যা অপব্যাখ্যা করা শুরু হলো, তখন থেকে ইসলামের মধ্যে এই ঝামেলা শুরু হলো। তাই উলামায়ে কেরাম, এই সালাফগণ বলছেন যে তিনটি যুগের মানুষগুলিকে বলা হয় সালাফ, এবং এই তিনটি যুগের মানুষের পথ পন্থাকে বলা হয় মানহাজে সালাফ। অর্থাৎ এই তিনটি যুগের মানুষ কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝবে, সেইভাবে বোঝা, সেইভাবে আমল করা, সেইভাবে ব্যাখ্যা করা, এটা হচ্ছে মানহাজে সালাফ। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, বলতে অনেক সময় সংকোচ করি, কিন্তু সংকোচ করে লাভ নেই। কারণ আমি কাউকে কটাক্ষ যেহেতু করছি না, খুব একেবারে মিষ্টি ভাষায় বলার চেষ্টা করছি। আমাদের এলাকাতে, জানি না আপনার এলাকাতে হয় কিনা, আশা করি হয়, আমাদের এলাকাতে ধুলিয়ান সাইডে হয়, 12 রবিউল আউয়াল হয়, হয় না? খুব সুন্দর হয়, উদযাপিত হয়। যারা যেটাই করে না, যারা মুসলিমের দাবি করি আমরা, যারা যেটাই করছে সবার কিন্তু দলিল আছে। বিনা দলিলে করছে না, কিন্তু বিনা দলিলে করে। ওরাও স্টেজে করে, জলসা করে, তারাও আয়াত পড়ে, করে না? আয়াত পড়ে পড়ে আপনাকে বুঝাবে, কিন্তু আয়াত পড়ে আপনার কি বুঝাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কিন্তু তো ওরা যে এই যে 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করে থাকে, এবং এর বৈধতার পক্ষে একটি কোরআনের আয়াতকে কোট করে থাকে। কি করে থাকে? কোরআনের আয়াতকে, যাবতীয় ব্যাপার নয়, কোরআনের আয়াত কোট করেছে। সেই কোরআনের আয়াতটা কি? সেই কোরআনের আয়াতটা হচ্ছে সূরা মারইয়ামের একটি আয়াত। সূরা মারইয়ামের একটি আয়াত। সেই আয়াতটি কি? আপনারা বলছেন আয়াতটি হচ্ছে এরকম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য কপি করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কার বক্তব্যটা? বক্তব্যটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যটা কপি কে করছেন? আল্লাহ তাআলা করছেন। কোথায়? কোরআনের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কি? সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার উপরে শান্তি বর্ষণ হোক সেই দিন যেই দিন আমার জন্ম হয়েছে। কথাটা বুঝতে পারলেন? বলে আমার উপর সালামুন আলাইয়া, আমার উপর সালাম, অর্থাৎ আমার শান্তি বর্ষণ হোক কোন দিন? ইয়াউমা, সেই দিন, উলিদতু, যেদিন আমার জন্ম হয়েছিল। তো ওরা বলছেন এখানে জন্মদিনে তো উনি শুভেচ্ছা পাঠাচ্ছেন। কে? হযরত ঈসা আলাইহিস সালাম। এই যে দেখুন ব্যাখ্যা, কোরআনের আয়াত পড়লেন, আপনি তো যখন পড়ে আপনাকে বোঝানো, আপনি তো ঠিক তো বলছেন, তো কোরআন আয়াত পড়ছে, অর্থ তো ঠিকই বলছে, মনে হয় হবে না? তো এই যে মানহাজে সালাফ, সেটা বুঝাতে যাচ্ছে আপনাকে। এই কোরআন আয়াতকে কোট করেছে কিসের জন্য? আল্লাহর রাসূলের জন্মদিবস পালনের বৈধতার জন্য। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছি, এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হলো কার উপরে? কার উপরে অবতীর্ণ হয়েছিল? আল্লাহর রাসূলের উপরে। আল্লাহর রাসূলের উপরে যদি অবতীর্ণ হয়েছিল, তো এই আয়াতটাকে কে বেশি ভালো বুঝেছিলেন? আল্লাহর রাসূল বুঝেছিলেন। আচ্ছা, আল্লাহর রাসূলের জন্মদিবস পালন করা যদি বোঝানো হয়েছিল আয়াতের মধ্যে, আল্লাহর রাসূল কি জন্মদিবস পালন করেছিলেন? যদি করেননি, তার মানে হচ্ছে যে আমরা যারা করি এবং এই আয়াতটিকে দলিল হিসেবে পরিবেশন করে থাকি, তাদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের উপরে দুটো অপবাদ আসতে পারে। দুটোর মধ্যে একটা আসবেই। হয় আমরা বলতে চাইলাম যে আল্লাহ রাসূল বুঝেও করেননি, আল্লাহ রাসূল অবতীর্ণ হলো, জন্মদিবস পালন করলেন না, তার মানে কি হলো? যে আল্লাহ রাসূল বুঝে করলেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হতে পারে যে কোরআনে আয়াত একটি অবতীর্ণ হলো আল্লাহর রাসূলের উপরে, আর আল্লাহর রাসূল সেটার উপরে আমল করবেন না। নাউযুবিল্লাহ, এটা কখনো হতে পারে? এটা হতে পারে না। দ্বিতীয়, এটা অপবাদ আসতেই পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোরআন আয়াত বুঝতেই পারেননি। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি বুঝতে পারেন নিশ্চয় করতেন।
আর যদি বুঝেননি তার মানে করেননি, ওই জন্য করেননি, তাহলে হয়তো একটা মত এটা আসতে পারে যে বুঝে করেননি, না হলে হয়তো বুঝতেই পারেননি। আর দুটোর মধ্যে যে কোনো একটা ধারণা রাখবে, দুটোকে আপনি ইমান নষ্ট করে দিবে। দুটোর মধ্যে যেটা আপনি ধারণা থাক না কেন, দুটোই আপনার ইমান কি করে দিবে, নষ্ট করে দিবে। কখনো এটা হতে পারে না যে আল্লাহ রাসূলের কোরআন আয়াত অবতীর্ণ হবে, আল্লাহ রাসূল বুঝবে, তার উপরে আমল করবেন, এটা কখনো হতে পারে না। অথবা আল্লাহ রাসূলের কোরআন অবতীর্ণ হলো আর আল্লাহ রাসূল বুঝলেন না, এটা কি করে হতে পারে? আজ বড় দুঃখজনক বিষয়, এই যে কোরআনের অপব্যাখ্যা, আর এখান থেকে শুরু হয়ে গেল বিভিন্ন রকমের আকীদা। তাহলে একটা দল অটোমেটিক্যালি কি জন্ম দিবস পালনের পক্ষে হয়ে গেল, দল তৈরি হবে না? এই করে করে কোরআনের অপব্যাখ্যার কারণে এইভাবে দল তৈরি হয়। আরেকটা উদাহরণ দিয়ে কোরআন আয়াতে বুঝিয়ে দিই, আমি আমার বক্তব্য দিয়ে এগিয়ে যাব। আমরা যারা অনেকেই সাধারণ মানুষ থেকে নিয়ে কিছু আমাদের পাঞ্জাবিধারী পর্যন্ত সবাই একটি কোরআনের আয়াত পড়ে থাকি। সেই কোরআন আয়াতটি সূরা সফের 2 নম্বর আয়াত, সূরা সফের 2 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কোরআন আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অর্থাৎ এই ঈমানদাররা, তোমরা সেটা কেন বলো যেটা তোমরা করো না? আছে কি না? তোমরা সেটা কেন বলো যেটা তোমরা করো না বা করবে না? তো এই আয়াতটিকে সাধারণত মানুষ কাদের জন্য ফিট করে? ওলামাদের জন্য। ফতোয়া যে বলছে নিজে করে না, এই কোরআন আয়াতটি পড়ে থাকে, বলে কি বলে না, তুমি নিজে করো না আবার বলছো কিসের জন্য? কিন্তু আদৌ কি এদের ক্ষেত্রে এই কোরআন আয়াতটি? কখনো নয়। কিন্তু আপনাকে কোরআনের অর্থ এমন ভাবে করবে মনে হবে সত্যি এই ওদের জন্য, যারা করে না কিন্তু বলে তাদের জন্য কোরআন আয়াতটি। এমনটা কিন্তু নয়। এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে। কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা হচ্ছে এরকম যে এই কোরআনের আয়াতের পিছনে একটা প্রেক্ষাপট আছে। কি আছে? একটা প্রেক্ষাপট আছে। সুরানে মুসনাদে আহমদের হাদিস, হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করে বলছেন, একজন সাহাবিয়া ওনার ছেলেকে ডাকছে, ভালো করে শুনবেন, সুরানে মুসনাদে আহমদের রিওয়ায়াত, ওনার ছেলেকে ডাকছে কিছু দিব বলে। কি বলে? আমরা অনেক সময় মায়েরা বলি না, ছেলেরা, ছেলে বাবু এসো এসো, একটা জিনিস দেবো, ডাকি ডাকি না, প্রলোভন দিয়ে ডাকা ছেলেকে, তাকে হয়তো ধরার জন্য হতে পারে বা তার দ্বারা কোনো কিছু করানোর জন্য হয়। কি হয় না, প্রলোভন দেখে দেই না। তো এক মা তার সাহাবিয়াকে ধরি, ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন কি, ছেলেকে ডাকছেন কোন একটা জিনিস দেওয়ার প্রলোভন দিয়ে, কিন্তু ওনার দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, দিবেন না, কিন্তু প্রলোভনে ডাকছেন। তো ওই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সহ্য করলেন না, বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনরা তোমরা সেটা বলো কেন যেটা করবে না। অর্থাৎ তোমার অন্তরে করব না আর মুখে তুমি বলছো বলছো করব, তো এটা করা উচিত নয়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে মুখে এক অন্তরে আরেক। এই ক্ষেত্রে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আর এই যে অপব্যাখ্যা, তো কোরআনের অপব্যাখ্যা যখন তৈরি হবে তখনই মত তৈরি হবে, যখন মত তৈরি হবে তখন মতদর্শ তৈরি হবে, এর মতদর্শ তৈরি হবে তখন দল তৈরি হবে। আর এই করে আমার এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কয়টি দল তৈরি হবে? 73টি দল তৈরি হবে। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে এই মানহাজে সালাফি হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যার নিরসন। এই যে মানহাজে সালাফ কতটা যে গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাতে যায় কোরআনের আয়াতের আলোকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছে, এত সুন্দর করে বুঝিয়েছে মানহাজে সালাফের গুরুত্বকে। মানহাজে সালাফ হচ্ছে জান্নাত জাহান্নামের ডিসাইড কি করে জান্নাত জাহান্নামের? এই মানহাজে সালাফ। আমি বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন কোরআনে আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকুর রাসূল মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করলো, অবাধ্যতা করলো, তাদের সামনে আল্লাহর হিদায়াত প্রকাশ হয়ে যাওয়ার পর, মা বা'দা মা তাবাyyana লাহুল হুদা, তার সামনে হিদায়াত পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহর রাসূলের অবাধ্যতা করলো, বিরোধিতা করলো, আর কি করলো? ওয়া ইয়াত্তাবি', ভালো করে এইটুকু শুনবেন, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ পন্থা ছেড়ে অন্য পথ পন্থাকে অন্বেষণ করলো। ওয়া ইয়াত্তাবি', এবং অনুসরণ করলো গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ পন্থা ছাড়া অন্যদের পথ। মুমিন বলতে যে মুহূর্তে কোরআন আয়াতটি অবতীর্ণ হচ্ছিল, মুমিন কারা ছিলেন?
সাহাবায়ে কেরাম আজমাইন, তাদের পথ পন্থাকে ছেড়ে দিয়ে তাদের যে ভাবনা, তাদের যে কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যাকে যেভাবে ওনারা ইসলামকে বুঝেছিলেন, যেভাবে ওনারা ইসলামকে পালন করেছিলেন, সেই রকম করে যারা কোরআনকে বুঝলো না, বরং অন্যদের মতো করে বুঝলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে সেই দিকেই ফিরিয়ে দিব যেদিকে তারা ফিরে গেছে। অর্থাৎ তাদের জন্য সেই অন্যায়টাকে সহজ করে দেব, যা সেদিকে চলে যা। বুঝতে পেরেছেন? নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি সেদিকে তাদেরকে ফিরিয়ে দিব যেদিকে তারা ফিরে গেছে। তারা চলে গেছে কোন দিকে একজন, আরেক দিকে আরেকজন, আরেক দিকে আরেকজন, আরেক দিকে আরেকজন, তো আমি সেদিকে তাদেরকে সেই রাস্তাটাকে সহজ করে দেব, যা যেদিকে তোর ইচ্ছা চলে যা। আর করবো কি ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে এই যে সাহাবাদের পথ পন্থা ছেড়ে দেওয়ার যে পরিণাম, এই পরিণাম হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। যারা এই পথ ধরে রাখতে পারবে, এই মানহাজে সালাম অনুযায়ী নিজের জীবন যাপন করতে পারবে, তারা হবে জান্নাতি। এবং যারা ওদের পথ ছেড়ে অন্যের পথ অন্বেষণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, এবং জাহান্নাম কতই না ভয়ঙ্কর ঠিকানা। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে সাহাবাদের পথ পন্থা, সাহাবাদের যে ইসলাম, যে ইসলাম ওনারা দিয়ে গেছেন, ইসলাম বলতে কি কোরআন ও হাদিস, এবং কোরআন ও হাদিসকেই ওনারা বাস্তবায়ন করে গেছেন, এবং এই কোরআন ও হাদিস যে বাস্তবায়ন করে সেটা হচ্ছে ইসলাম। তাহলে ওনাদের যে ইসলাম ছেড়ে গেছেন, ওনারা যেভাবে ইসলামকে ছেড়ে গেছেন, সেই রকম ভাবে যে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে, সে হবে জান্নাতি। নচেত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের আয়াত অনুযায়ী তার ঠিকানা হবে জাহান্নাম। যেটা আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 73 মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। আমি এখন কিন্তু বলিনি, একবারও বলি যে আমরা জান্নাতি, কখনো বলবো না। কারণ দাবি করে কখনো জান্নাতি হওয়া যায় না। যদি জান্নাতি হয়, সে যে বদল হোক না কেন, সে একটা ঈমান আলে ওয়াসহাবি, এই মানহাজে সালাম নামক ফ্রেম যে রয়েছে, এই ফ্রেমে ফিট খেলে জান্নাতি হব। আর এখানে আমি যত নিজেকে আহলে হাদিস দাবি করি না কেন, আর আমার যদি কাজ যদি সেই ফ্রেমে ফিট না খায়, আমি জান্নাতি হতে পারবো না। শুধু নাম দিয়ে যে জান্নাতি হওয়া যাবে এমনটা হতে পারে না। ও হানাফি বলুক নিজেকে, কিন্তু তার কাজ আমল যদি ফ্রেমে ফিট খায়, যে কিছু বলুক না, কিন্তু ফিট খেতে হবে, ওর আমল ফ্রেম অনুযায়ী হতে হবে, তাহলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। তার নাম দিয়ে কোন রকমের কোন পার্থক্য করবে না। অন্য এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করেছেন, মানে এই মানহাজ সাহেব গুরুত্বকে আরো প্রস্ফুটিত করেছেন। ওই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। শর্ত রেখেছেন, শর্ত করা হয় যে শর্ত নেই প্রাইজ নেই, শর্ত নেই প্রাইজ নেই। আপনি শর্ত রাখলেন আপনার ছেলেকে, তুমি যদি ফার্স্ট ক্লাসে পাস করো তো তোমাকে একটা প্রাইজ দেবো, একটা সাইকেল নিয়ে দেবো। তাহলে ফার্স্ট ক্লাস নেই, সাইকেলও নেই। তো আল্লাহ তাআলা শর্ত রাখছেন ফাইন আমানু, তারা যদি ঈমান আনয়ন করে, কারা? ইহুদি ও নাসারা। বিমিসলি মা আমানতুম বিহি, তোমাদের ঈমান আনার মতো করে ঈমান আনে। তাদেরকে বলছেন আল্লাহ তাআলা, সাহাবাদেরকে বলছেন, যদি ইহুদ এবং নাসারারা কি করে, তোমাদের ঈমান আনার মতো করে ঈমান আনে। যেহেতু ইহুদ এবং নাসারা যারা, তারা আল্লাহ বিশ্বাস করতো, আল্লাহ মানতো, কিন্তু আল্লাহ রাসূলকে মানতো না। তো ঈমান শুধুমাত্র যেভাবে সাহাবারা সেইভাবে যদি তারা ঈমান আনয়ন করে, সেইভাবে যদি ইসলামকে ফলো করে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা সঠিক পথে পথিক হবে। তাহলে কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে, তাহলে তারা হেদায়েত পাবে। আর যদি এমনটা না হয়ে যদি তোমাদের পথ ছেড়ে তোমাদের মতো ঈমান না এনে নিজের মতো করে ঈমান আনে, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি তোমাদের ঈমান আনার মতো ঈমান না নিয়ে সে মুখ ফিরিয়ে নেয়, তো কি হবে? ফাইন্নামা হুম ফি শিকাক, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতায় পড়ে আছে। কার বিরোধিতায় রয়েছে? আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতায় পড়ে আছে। এবং একটা জ্ঞানী এবং বুদ্ধিজীবী মানুষকে প্রশ্ন করলে উত্তর চলে আসবে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারী পরিণাম কি হতে পারে এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাইন্নামা হুম ফি শিকাক, তারা রয়েছে আল্লাহর বিরোধিতায় পড়ে রয়েছে, এবং আল্লাহর বিরোধী কখনো সে জান্নাতের অধিকারী হতে পারে না। তাহলে সব মিলে যদি আমরা এক কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে এই যে প্রেম আল্লাহ